যেই আপনার মাদ্রাসাগুলার শিক্ষকেরা বা মাদ্রাসাগুলার ছাত্ররা এসেছে আপনার মাজারে হামলা করতে, সেই মাদ্রাসাগুলো আসলে শিক্ষা প্রতিষ্ঠান না, সেগুলা জঙ্গি প্রতিষ্ঠান। জনতার হামলা বলে কিছু হয় নাই। গত 2 বছরে বাংলাদেশে কোনো মবই হয় নাই। তাহলে কি হয়েছে? গত 2 বছরে বাংলাদেশে সংগঠিত সন্ত্রাস হয়েছে। যেই আপনার মাদ্রাসাগুলার শিক্ষকেরা বা মাদ্রাসাগুলার ছাত্ররা এসেছে আপনার মাজারে হামলা করতে, সেই মাদ্রাসাগুলো আসলে শিক্ষা প্রতিষ্ঠান না, সেগুলা জঙ্গি প্রতিষ্ঠান। তারপরে আপনার যে রাজনৈতিক দলের সদস্যরা বা যে রাজনৈতিক দলের যে ইউনিট এবং যেই নেতা কর্মীরা মাজারে হামলা করেছে, মন্দিরে হামলা করেছে, ওই রাজনৈতিক দল, তাদের ওই ইউনিট, ওই নেতারা, তারা আসলে কোনো রাজনৈতিক নেতা নন, তারা জঙ্গি এবং সন্ত্রাসী। ফলে বাংলাদেশের যে জনগণ, বাংলাদেশের যে আপামর জনসাধারণ, যারা সঙ্গীতকে ভালোবাসেন, যারা গান শোনেন, যারা শিল্প সাহিত্য ভালোবাসেন, যারা মাজারে যান এবং তরিকতে বিশ্বাসী মানুষ, সুন্নিয়াত ও সুফিবাদে বিশ্বাসী মানুষ, যারা হিন্দু সম্প্রদায়, যারা বৌদ্ধ খ্রিস্টান, যারা বিশ্বাসী অবিশ্বাসী, যারা সাংবাদিক, আমরা জানি 2টা পত্রিকার উপরেও কিন্তু এই জঙ্গি সন্ত্রাসীরা হামলা করেছে। ফলে যারা সাংবাদিক তথা বাংলাদেশের সমস্ত আক্রান্ত জনসাধারণের ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী বাহিনীকে বাংলাদেশের জমিন থেকে অ্যানাইলেট করা, নিশ্চিহ্ন করা ও বিলুপ্ত করার জন্য যা করা প্রয়োজন তাই করতে হবে। তো সবাইকে এই জন্য ধন্যবাদ। এখানে এই প্রতিবাদ আয়োজনের জন্য সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।